হ্যালো বন্ধুরা, তো দেখো শুভ নববর্ষ সবাইকে জানাই আরেকবার শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো দেখো সকাল সকাল আমি বাইরে থেকে তরমুজ নিয়ে এসেছি, এই দেখো। আর এই তরমুজটা একদম দেখো টকটকে লাল। তো আজকে তরমুজ আঙুর দিয়ে পুজো দিয়েছি আমার ঠাকুরকে। কেমন লাগছে বলো? তো শুভ নববর্ষের দিন সকাল সকাল মায়ের আরাধনা দিয়েই শুরু করলাম দিনটা, ঠিক আছে। তো দেখো কেমন লাগছে আজকে আমার ঠাকুরকে, আর গাছের ফুল দিয়ে পুজো দিলাম। তোমরাই বলো। তো দেখো সকালবেলা চান করে উঠে একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো বাড়িতে যেহেতু নাইটি পরে নিয়েছি, এটা নতুন এই নাইটিটা পরেছি। কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে, ঠিক আছে। কালারটা আমার গায়ে কেমন শ্যুট করেছে কিনা। তো আমার এই কালারটা খুবই পছন্দ, বেগুনি কালার। তো খুবই পছন্দের কালার। তো তোমরাই বলো কেমন লাগছে, ঠিক আছে। তো বাইরে তো প্রচণ্ড রোদ। সকাল সকাল উঠে বাপি আর আমি বাজারে গেছিলাম, গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি ফলটা নিয়ে এসেছি। তো মা এখন রান্নায় ব্যস্ত, তাই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা করলাম। তো এই নববর্ষের দিনে একটু পুজো দিয়েই শুরু করলাম দিনটা। তো মায়ের আরাধনা তো ফার্স্টেই করতে হয়। আজকের দিনে অনেকেই কালীঘাট দক্ষিণেশ্বরে যাবে, তো ওখানে প্রচুর ভিড় হয়। তো ওই ভিড়ের জন্য আজকের দিনে যাই না। তো জানি প্রচুর ভিড় হয় আজকের দিনে। মায়ের কাছে শুনেছি যে মূল্য দিয়ে পুজো দেয় অনেকে, জানো তো। তো কালীঘাটে তো প্রচুর লাইন পড়ে, অত লাইন ফেলা সম্ভব না, তাই জন্য এখান থেকে বসে মাকে স্মরণ করলাম আর আমার ঘরের ঠাকুরকে সেবা দিলাম, ঠিক আছে। আর তোমরা কে কীভাবে দিনটা পালন করছো অবশ্যই কমেন্ট করো। তো চলো, সবাই আমার পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা নিয়ে আজকে